তো আমার রেডি হয়ে গেছে মাছের। গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা বিছানায় বসে শুরু করছি। তো এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে যে বসেছি, ভিডিও বানাচ্ছি। আর সোনামাম্মা এখনও ঘুমাচ্ছে। আজকের থেকে সোনামাম্মার স্কুল আছে সকালে। তো স্কুলও হচ্ছে দুদিন, বৃহস্পতিবার শুক্রবার স্কুল হয়েছে। তো সোনামাম্মাকে এখন ডাকবো। আর যেটা টিফিন বানাবো না, ওর বাপিকে বলেছি বাইরে থেকে কিনে দিতে। তো ঘরের কাজ বাজ সারবো, আর বিছানাটা পরেই তুলবো। সোনামাম্মা স্কুলে বেরিয়ে যাবে, তারপরে বিছানাটা তুলবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কি। তো এই যে তারপরে কাজ বাজ সব গুছানো হয়ে গেছে, গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এই যে সোনামাম্মাকে এখন করব রেডি। ওকে গুলিয়ে খাইয়ে দিয়েছি ছাতু। ছাতু খেয়ে যাচ্ছি স্কুলে। টিফিন দিয়ে দেবে ওর বাপি কিনে, ব্যাস ওটাই খেয়ে নেবে টিফিনের টাইমে। আর এই যে এখন আমি খাচ্ছি জিলেপি, আর সোনামাম্মাকেও খাওয়াবো। তোমাদের দাদাভাইও খাচ্ছে। তো সকালে হালকা পাতলা টিফিন হয়ে গেল। আর এই যে তোমাদের দাদাভাই সোনামামাকে স্কুলে দিয়ে যাবে বাজারে, বাজার করতে। আলু পেঁয়াজ এইগুলো নেই, এগুলো আনতে যাবে। আর এই যে সোনামামাকে রেডি করে দিয়েছে, ও চলে যাচ্ছে এখন স্কুলে। এই যে সাইকেলে করে তোমাদের দাদাভাই দিয়ে যাবে বাজারে, বাজারে আনবে। আর সোনামামার একবার স্কুলে দেওয়া হয়ে যাবে। আর এত সকালে তো আমার আর যেতে ভালো লাগে না, আর বাড়ির দিকে কাজও আর হবে না তাহলে ওকে দিতে গেলে। এই যে টাটা করে সোনামামা। তো সোনামামা স্কুলে চলে যাওয়ার পরে বিছানা টিছানাগুলো সুন্দর করে মানে পাল্টিয়ে নিয়েছি সব। সেগুলো ভিজিয়ে দিয়ে এসেছি, চানের হাতে কেচে নেবো। আর এই যে মুখ ধুয়েছি, যা গরম না। এই যে বিছানার চাদরটা পাল্টিয়ে নিয়েছি, সুন্দর করে পেতে নিয়েছি। এটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো বিছানা গুছিয়ে কলপারে কিছু টুকটাক কাজ ছিল, জামা কাপড় কিছু ভিজিয়েছি, বিছানার চাদর টাদরগুলো। তারপরে পেতে টেতে নিয়ে একটু শুয়েছিলাম। তোমাদের দাদাভাই চলে আসলো বাজার থেকে, বাজার করে নিয়ে চলে এসেছে। এনেছে মাছ, এনেছে কাঁটা ট্যাংরা মাছ এনেছে। পেঁয়াজ ছিল না, পেঁয়াজ এনেছে। আর আলুটাও ছিল না, আলুও নিয়ে এসছে। তো এই বাজারগুলোকে এখন আমি জায়গার জিনিস জায়গাতে সুন্দর করে গুছিয়ে নেবো। আর এই যে মাছটাকে এখন ঢেলে ঢেলে নিচ্ছি, তারপর ধুয়ে টুয়ে গুছিয়ে যে আর লাগবে রান্নার জন্য নেবো, বাদ বাকিগুলো ফ্রিজে তুলে দেবো। এই যে মাছ এনেছে, দেখতেই পাচ্ছ তোমরা, কাঁটা ট্যাংরা মাছ এনেছে। তো এইগুলো গুছিয়ে নিয়ে সবজি টবজি কেটে এখন যাব আমি রান্নাঘরে। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে, সবজি কেটে নিয়ে গুছিয়ে গাছিয়ে উচ্ছে দিয়ে হবে, চিংড়ি মাছ দিয়ে করব, আলু দিয়ে হবে চচ্চড়ি, আর কাঁটা ট্যাংরা মাছের হবে ঝাল টমেটম দিয়ে। তো এটাই পেঁয়াজ রসুন টসুন দিয়ে করব ঝাল। আর আবার ওইদিকে গ্যাসে ফুটছে ভাত, ছোট্ট হাঁড়িতে করে আজকে রান্না বসিয়েছি। তো গ্যাসে ফুটছে ভাত, উনুনের মধ্যে কড়ার মধ্যে হচ্ছে আমার মাছের ঝাল ফুটছে। এই যে একদম রেডি হয়ে গেছে। এটাকে এখন জিরে মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে লাভিয়ে নেব। তো রান্না বান্না করে রান্নাঘরের কাজ বাজ গুছিয়ে, ঘরের কিছু কাজ ছিল সেগুলো টুকটাক কাজ গুছিয়ে চলে গেছিলাম কলপাড়ে। কলপাড়ে গিয়ে কাঁচা ধোয়া করে বাসন টাসন মেজে স্নান করে পুজো দিয়ে আজকের করছি শ্যাম্পু। চলে এসেছি ঘরের মধ্যে, সব কিছু কমপ্লিট করে এই যে বসে আছি। আর মনে পড়লো কালকের আইসক্রিম বানাতে দিয়েছিলাম, আইসক্রিম খাবো। তো এই যে চান করে বসেছিলাম, তারপরে মনে পড়লো যে আইসক্রিম জমাতে দিয়েছিলাম ফ্রিজে বানাতে, তো সেইগুলো বার করে এখন খাই। তো এই যে এখন বার করে নিচ্ছি কফি কাপের ভিতর থেকে। আর খুব সুন্দরভাবে জমেছে, আর কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে বলবো। পালস লজেন দিয়েই বানিয়েছিলাম, চিনি দিয়ে। তো এই যে আমি এখন খাচ্ছি, খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ হয়েছে। তোমরা ওইভাবে বানিয়ে খাবে। তো তারপরে চলে আসলাম দুপুরে কি রান্না বান্না করেছি সেটা নিয়ে। এই যে দেখতে পাচ্ছ মাছের ঝাল বানিয়েছি টমেটম দিয়ে, এই যে উচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি চচ্চড়ি। আর পুচকে হাঁড়ির মধ্যে আছে ভাত। আজকের ভাবছো যে এত ছোট হাঁড়িতে করে ভাত করেছি। তো আগের দিনের ভাত কিছুটা ছিল, সেটা রেখে দিয়েছি, আমি খেয়ে নেবো। আর এই যে গরম ভাত বানিয়েছি, এটা তোমাদের তো তারপরে খাওয়া দাওয়া করে এই যে শুয়ে আছি। সোনামামাকে একটু বকেছি, মুখটা দেখেই বুঝতে পারছো, বলছে মাথা যন্ত্রণা করছে, তাই ওকে শুতে বলেছি, বিরক্ত করছিল। তো ওই কারণে ওকে পাশে নিয়ে এখন আমি শুয়েছি একটা লম্বা। তো ঘুম থেকে উঠে ঘুম আর হয়নি, এমনি জাস্ট শুয়েছিলাম। আজকে তিনজনা কেউই ঘুমায়নি, অন্য অন্য দিন তবু ঘুমায়। সোনামামাকে পড়তে দিয়ে চলে আসলাম, পড়তে দিয়ে আসলাম ওকে খাইয়ে। আর ঘরের যা কাজ আছে, শুধু ঝাঁটটা দিয়েছি আর জামা কাপড়গুলো তুলেছি, ওগুলো ভাঁজ করবো একদম সন্ধ্যাবেলায়, যেখানে বসে বসে হাওয়া খাচ্ছি। তো তারপরে একদম সন্ধে হয়ে গেছে। আর এই যে মুখ পুরো ঘেমে যাচ্ছে, ঘরে না ফ্যানের হাওয়া যেন একদমই গায়ে লাগছে না, এত গরম। আমরা ঘরে থেকে তাই এমনই করছি। যারা রাজমিস্ত্রির কাজ করছে, যারা দিন আনা দিন খাওয়া কাজ করে, তাদের কতটা কষ্ট হয়, যা রোদ্দুর পড়েছে। তো এই যে এগুলো এখন ভাঁজ করবো। এই যে জামা কাপড়গুলো বিছানার উপরে পড়ে আছে, দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা। তো এইগুলোকেই এখন ভাঁজ করবো, জায়গার জিনিস। তো সোনামামা পড়তে গেছিলো, পড়া থেকে চলে এসেছে। তো সোনামামাকে এখন খাওয়াবো। দুপুরে যা রান্না করেছিলাম সব ভাত তরকারি সব কিছুই আছে, ওটা দিয়ে রাতে আমাদের হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড।